আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন কোমর ব্যথার সেরা 5টি ব্যায়াম করব। এই 5টি ব্যায়াম যারা বয়স্ক আছেন তারা যদি নিয়মিত করেন তাহলে এই কোমর ব্যথা থেকে অবশ্যই মুক্তি পাবেন। তা আমি প্রথম যে ব্যায়ামটি করতে যাচ্ছি সেটা হলো নিলয় স্পেস। সেটা হলো আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে ঠিক এই পজিশনে যে হাত দুটো এইভাবে রেখে স্ট্যান্ডভাবে রেখে ঠিক কোমরটাকে গোড়ালির দিকে এইভাবে দিতে হবে। এইভাবে পজিশনে গোড়ালির সাথে মিশতে হবে। এবারে আস্তে আস্তে করবেন, এভাবে থাকবেন, এভাবে 5 সেকেন্ড হোল্ড করবেন। 1 2 3 4 5। আবার এইভাবে গোড়ালির দিকে কোমরটাকে মিশাবেন। আস্তে আস্তে ঘুরবেন এইভাবে। 1 2 3 4 5। আবার বলে এইভাবে আস্তে আস্তে মিশাবেন, এইভাবে বসবেন, যে কি পজিশনে বসবেন, বসার পরে এইভাবে কিছু ভুল করবেন। এরপরে আস্তে আস্তে এইভাবে উঠবেন, এইভাবে চেষ্টা এইভাবে থাকবেন। 1 2 3 4 5। আবার আস্তে আস্তে এভাবে উঠবেন, ঠিক গোয়ালের সাথে এভাবে বসে দেবেন, এইভাবে কিছুক্ষণ হোল্ড করবেন। এরপরে আস্তে আস্তে এবার উঠবেন। 1 2 3 4 5। এটা গেলো 1 নম্বর ব্যায়ামটি। এখন আমি 2 নম্বর ব্যায়ামটি করতে যাব। 1 নম্বর ব্যায়ামটি করলে কি আপনার এই মেরুদণ্ডটা স্টাবলি হবে, শক্তি হবে। 2 নম্বর ব্যায়ামটা হচ্ছে সুপারম্যান। ব্যায়ামটি হচ্ছে ঠিক এই পজিশনে দিয়ে এইভাবে থাকবেন। এরপরে লেগ পা এই পজিশনে নেবেন এবং ডান হাত এভাবে রাখবেন। 1 2 3 4 5। আবার ডান পা নেবেন, বাম হাতে রাখবেন। 1 2 3 4 5। আবার বাম পা নেবেন, ডান হাতে করবেন। 1 2 3 4 5। আবার ডান পা করবেন, বাম হাতে করবেন। 1 2 3 4 5। এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যায়াম এবং কোমরে স্টাবলি হবে, সুগঠিত হবে। 3 নম্বর যে ব্যায়ামটি করবো এখন সেটা হচ্ছে হলো ম্যাকিংটি টেকনিক। সেটা হচ্ছে ঠিক এই পজিশনে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে থাকবেন, এই পজিশন দিয়ে ঠিক এরকম থাকবেন, এরকম দিয়ে আস্তে আস্তে মনে রাখবেন আপনার এই পেট স্পষ্ট থাকবে ফ্লোরের সাথে। ঠিক এভাবে থাকবেন, এইভাবে 1 2 3 4 5। আবার ঠিক এইভাবে রাখবেন, এভাবে রাখবেন, রাখার পরে আবার আস্তে আস্তে হাত দুটো সোজা রাখবেন, এভাবে উঠবেন। 1 2 3 4 5। আবার নিচে দিকে যাবেন। 1 2 ধরে রাখবেন, ধরে রেখে আবার যদি করবেন। 1 2 3
4 5 আপনার এই পেটটা স্পষ্ট থাকবে ফুলের সাথে। আবার একদম এভাবে শুনবেন, একটু যদি করতে পারেন 1 2 3 4 5, এটা হচ্ছে 3 নম্বর ব্যায়াম। এই নম্বরটা আমি করলাম। এরপর করবো 4 নম্বর ব্যায়াম। 4 নম্বর ব্যায়ামটা হচ্ছে নিউরোটেশন। নিউরোটেশন ব্যায়ামটি হচ্ছে ঠিক এই পজিশনে যেয়ে এভাবে রাখবেন। রাখার পরে আপনার এইভাবে শুয়ে করার পরে পা দুটোকে এভাবে রেখে হাত দুটো পেটের উপরে রাখবেন। রাখার পরে এই পজিশনে দিয়ে ঠিক এভাবে দিয়ে ডাইন দিকে পা নেবেন আর বাম দিকে নেবেন, ঠিক এভাবে এইভাবে নেবেন। আবার ঠিক এইভাবে নেবেন, তবে কোমর ঘাড় তার সোজা থাকবে। আবার ঠিক এইভাবে দিবেন, এইভাবে নেবেন, আবার এইভাবে নেবেন। 1 2 3 4 5, আবার এইভাবে নেবেন। 1 2 3 4 5, আবার এইভাবে নেবেন। 1 2 3 4 5। মনে রাখবেন এরকম করা হবে না, তাহলে সমস্যা হতে পারে। তাই আপনারা ঠিক এই পজিশনে নিয়ে এইভাবে করবেন। 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, ঠিক এই পজিশনে করবেন। দেখবেন এই মাথার এই সাইডটা ফ্লোরে স্পর্শ থাকতে হবে। এটা হলো 4 নম্বর ব্যায়াম। এরপর আমরা 5 নম্বর ব্যায়ামটি করতে যাচ্ছি। 5 নম্বর ব্যায়ামটি হচ্ছে ঠিক এই পজিশন দিয়ে পা দুটোকে সামনে রেখে হাত দুটোকে এইভাবে রেখে কোমরটাকে উপর দিকে উঠাতে হবে, স্কুচ করতে হবে। ঠিক এরকম ভাবে এইভাবে খেয়াল রাখতে হবে। এই পা এবং পেট লাইন সোজা থাকতে হবে। সোজা রেখে ঠিক এভাবে করতে হবে, এভাবে রাখতে হবে। 1 2 3 4 5, আবার স্লোলি ডাউন। আবার 1 2 3 4 5, আবার স্লোলি ডাউন। আবার 1 2 3 4 5, and slowly down. Abar 1 2 3 4 5, slowly down. মনে রাখতে হবে এরকম অবস্থা করা যাবে না, ঠিক এইভাবে রাখতে হবে। এই পজিশনে এই যে দেখতে পাচ্ছেন এই পা এবং পেট সোজা লাইন সোজা থাকতে হবে, এইভাবে থাকবেন। 1 2 3 4 5, এইভাবে ব্যায়াম 5টি করবেন রেগুলার। এবার এই 5টি ব্যায়াম করলে আপনারা যাদের কোমরে ব্যথা আছে তাদের কোমরে ব্যথা অবশ্যই কোমরের ব্যথা থেকে মুক্তি পাবেন, নিরাময় পাবেন। তাই আপনারা সপ্তাহে অত্যন্ত পক্ষে 4 থেকে 5 দিন এই ব্যায়ামটি করুন। শরীর
যদি ব্যথা থাকে কোমরে, যে কোনো ব্যথা সেটা অবশ্যই দূর হয়ে যাবে। আর আমার ব্যায়ামের ভিডিও দেখে ভালো লাগলে আপনারা সবাই লাইক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।